আমাদের স্বাস্থ্যসেবা কিভাবে নিশ্চিত করা যায়, জনগণের কল্যাণের জন্য কারিগরি এবং তথ্য প্রযুক্তির যে শিক্ষা, সেই শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আমি যে কথাটি আগে বলছিলাম যে বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের কারণে এবং বিগত ফ্যাসিবাদী সরকারের রাষ্ট্র পরিচালনায় সীমাহীন দুর্নীতি, তাদের গণতান্ত্রিক অধিকার হরণের যে চর্চা প্রতিনিয়ত হচ্ছিল এবং সেই জিনিসগুলি বিএনপি উপস্থাপনের মধ্য দিয়ে জনগণের মধ্যে একটি এই ফেসিবাদের হাত থেকে যে বন্দিদশা, সেই বন্দিদশাতে মুক্ত হওয়ার একটা আকাঙ্ক্ষার মধ্য দিয়েই কিন্তু সামান্য একটি চাকরির আন্দোলন ফেসিবাদ পতনের আন্দোলনে রূপান্তরিত হয়েছে। আমি দৃঢ়তার সাথে এটা বলতে চাই। তো 31 দফাটা কিন্তু বিএনপির একটি ধারাবাহিক যে রাষ্ট্র মেরামত বা রাষ্ট্রের কল্যাণ বা জনগণের কল্যাণের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে 19 দফার ঘোষণা করেছিলেন, যার ভিত্তিতে উনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন, সেই 19 দফার ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2018 নির্বাচনের আগে ভিশন 2030 ঘোষণা করেছিলেন এবং সেই 19 দফা এবং ভিশন 2030 সমন্বয়ী এবং গণতন্ত্রকামী অন্যান্য যে রাজনৈতিক দল, বিএনপির যে সমমনা রাজনৈতিক দলগুলি ফেসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করছিল, তাদের সাথে সমন্বয় করে 31 দফার এই রাষ্ট্র মেরামতের রূপরেখা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান 2023 সালের 13 জুলাই ঘোষণা করেন। এটা কিন্তু এই 24 আগস্ট পরবর্তী ঘোষণাপত্র না, 2023 13 জুলাই ঘোষণাপত্র। বিএনপি সহ অন্যান্য গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলি তখনই বুঝতে পেরেছিল যে সকল প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়ে গেছে রাষ্ট্রের, এগুলি মেরামত করতে হবে। গণতান্ত্রিক একটি দেশ গড়তে যেই উপায় আছে, সমস্ত উপায়কে রুদ্ধ করা হয়েছে সাংবিধানিকভাবে। সেইখানে সংবিধান সংশোধন করতে হবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে হলে। জনগণের কল্যাণকর কার্যক্রম অনেকাংশেই বা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এই সরকার গ্রহণ করছিল না, কারণ জনগণের প্রতি তাদের কোনো জবাবদিহিতা ছিল না। এই জন্য জনগণের কল্যাণ নিশ্চিত করা তাদের কাজ ছিল না। তাদের মূল কাজ ছিল পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের তোষণ করা, তাদেরকে সন্তুষ্টির মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখা। এরকম একটি বাস্তবতায় আমরা দেখছি যে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে যাতে জনগণের ভোট চুরি বা ভোট ডাকাতি করে কেউ ক্ষমতা দখল করতে না পারে, এই জন্য নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছে। আবার একবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচিত হয়ে পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার বা অন্যান্য কোনো সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা, গণতান্ত্রিক ধারাকে কেউ পরিবর্তন করে ফেলবে, এরকম যাতে না করতে পারে, এই জন্য সংবিধানে যে গণভোটকে বাতিল করে দেওয়া হয়েছে, সেই গণভোটের ব্যবস্থা পুনরায় আবার সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ ভবিষ্যতে কেউ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করবে, সেটা করতে হলো জনগণের মতামতের বাইরে গিয়ে করতে পারবে না। আবার দীর্ঘমেয়াদী যাতে কেউ রাষ্ট্র ক্ষমতা দখল করে না থাকতে পারে, নানা ছলচাতুরি দিয়ে, সংবিধানের দোহাই দিয়ে, সংবিধানের ফাঁক ফোকর দিয়ে, এই জন্য পরপর 2 বার কেউ প্রধানমন্ত্রী হলে পরবর্তীতে আর সে প্রধানমন্ত্রী হতে পারবে না, এরকম একটি ধারার কথা এই 31 দফায় গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে। আমি যে কথাগুলি প্রত্যেকটি আলাদা আলাদা ধারা, এক ধারার মধ্যে না, অত্যন্ত গুরুত্বের সাথে এগুলি উল্লেখ করার কারণ হচ্ছে যে ফেসিবাদী শাসন ব্যবস্থা যাতে ভবিষ্যতে আর রাষ্ট্রের কাঁধে চেপে বসতে না পারে, এরকম প্রক্রিয়াকে রুদ্ধ করে দেওয়ার জন্য সংবিধানকে ওইভাবে সাজানো হবে। কারোর মধ্যে যদি সেই আকাঙ্ক্ষাও থাকে, সেটা যাতে সংবিধানের প্রতিবন্ধকতার কারণে সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে না পারে। 31 দফা হচ্ছে জনগণকে আরো বেশি ক্ষমতায়িত করার একটি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। প্রক্রিয়া বা একটি প্রস্তাবনা, এটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে বাংলাদেশের জনগণ আরো বেশি ক্ষমতায়িত হবে এবং জনগণ যত বেশি ক্ষমতাপ্রাপ্ত হবে তত বেশি গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং দেশে সুশাসন নিশ্চিত হবে। এটাই আমরা এই 31 দফার মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে জনগণকে অনুধাবন করাতে চেষ্টা করছি। পাশাপাশি একটি ধাপে দেখা গেছে এভাবে সংবিধান সংশোধনের কথা বলা হচ্ছে বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি যেভাবে ধ্বংস করা হয়েছে, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার যে অধিক দূরত্ব, রাষ্ট্রপতির ক্ষমতাহীন একটি চেয়ার আর প্রধানমন্ত্রীর সর্বময় ক্ষমতার অধিকারী একটি চেয়ার, এখানে আরও কীভাবে ভারসাম্য আনা যায়, এখানে সংস্কার কমিশন করে এটা নিশ্চিত করা হবে। পাশাপাশি সংসদে কোনো বিল উত্থাপিত হলে সরকারি দল এই বিল পাশের জন্য সবসময় তার পক্ষে থাকতে হবে। কিন্তু বিএনপি একটি প্রস্তাবনা দিয়েছে, যেহেতু আমরা তৃতীয় বিশ্বের দেশ, যে সরকারের বিরুদ্ধে অনাস্থা ব্যতীত বা আর্থিক বিল অর্থাৎ বাজেট সহ অন্যান্য আর্থিক বিল পাশ ব্যতীত বা জাতীয় নিরাপত্তার প্রশ্নে গুরুত্বপূর্ণ কোনো বিল ব্যতীত অন্যান্য সমগ্র নাগরিক বা জনগণের জন্য কল্যাণকর সমস্ত বিলের ক্ষেত্রে 70 অনুচ্ছেদকে বাতিল করা হবে। অর্থাৎ সরকারি দলের যদি সরকারের পক্ষ থেকেও বিল আনা হয়, সরকারি দলের কোনো সদস্য এটার বিরোধিতা করতে পারবে যদি এটা জনহিতকর কোনো বিল না হয়, জনগণের কল্যাণের জন্য
দেখা গেছে আমাদের স্বাস্থ্যসেবা কীভাবে নিশ্চিত করা যায়, যেভাবে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে আমাদের সারা বাংলাদেশে বিনামূল্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার একটি জন্য আমাদের এই প্রাইমারি স্কুলগুলি রয়েছে, সরকারি প্রাইমারি স্কুলগুলি, তেমনিভাবে প্রাথমিক যে স্বাস্থ্যসেবা এটার জন্য আমাদের প্রতিটি ওয়ার্ডে এরকমভাবে স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হবে এবং সেখানে প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং প্রয়োজনীয় লোকবল জনবল নিয়োগ করা হবে। এর মধ্য দিয়ে বিএনপি বলতে চাচ্ছে একটি বিশাল আকারে জনগোষ্ঠী তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, পাশাপাশি জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে, প্রাথমিক স্বাস্থ্যসেবা, এবং সেটা বিনামূল্যে এবং ন্যূনতম প্রয়োজনীয় ঔষধও সরবরাহ করা হবে সেখান থেকে। আজকে দেখা গেছে বাংলাদেশের শিক্ষার যে সাধারণ যে শিক্ষার ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় আমরা যেই পরে সাধারণ শিক্ষা ব্যবস্থায় পাশ করার পরে একটি শিক্ষিত বেকার শ্রেণী তৈরি করছি, যে শিক্ষা ব্যবস্থার মধ্যে তার আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করার মতো কোনো এলিমেন্ট নাই। এই জন্য বিএনপি বলছে 31 দফার মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কারিগরি এবং তথ্য প্রযুক্তির যে শিক্ষা, সেই শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে, যাতে তারা যদি কোনো কর্মসংস্থান কোনো চাকরির সুযোগ নাও হয়, সেই নিজে যাতে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে তার কারিগরি সেই বিদ্যা বা সেই প্রশিক্ষণ এর মাধ্যমে। এবং তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিশেষ করে এখানে আউটসোর্সিং যে বর্তমানে তরুণদের মধ্যে মানে আইটি সেক্টরে তরুণদের মধ্যে যে খুব জনপ্রিয় একটি কর্মসংস্থানের সুযোগ, সে আউটসোর্সিংয়ের ক্ষেত্রে যাতে নিজেদেরকে সংযুক্ত করতে পারে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, আমাদের বর্তমান সমাজে যে মাদকের যে ব্যাপক বিস্তার, আমাদের তরুণ সমাজের মধ্যে বা ছাত্রদের মধ্যে খেলাধুলার প্রতি আকর্ষণ কম, এই জন্য শিক্ষা ব্যবস্থায় প্রত্যেক শিক্ষার্থীকে তার লেখাপড়ার পাশাপাশি তার পছন্দ মতো যে কোনো একটা খেলাকে বেছে নিতে হবে এবং সেটার সাথে শিক্ষক নিয়োগ করা হবে এবং তাকে সেই খেলা তার একাডেমিক কার্যক্রমের মতোই প্রতিদিন তাকে সেই খেলার চর্চা করতে হবে। 31 দফা আমি যে কথা বলছিলাম যে রাষ্ট্রের ভেঙে পড়া যেই প্রতিষ্ঠানগুলি সেগুলিকে আবার রিফর্ম বা পুনর্গঠন, এটা হচ্ছে 31 দফার একদিকে একটা লক্ষ্য, আরেকদিকে লক্ষ্য হচ্ছে জনকল্যাণে যে নানামুখী পদক্ষেপ সেটা বাস্তবায়ন করার লক্ষ্যেই 31 দফা ঘোষণাপত্র বা এই 31 দফার এই রূপরেখাটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা করেছেন এবং এটি উনি আগামী দিনে জনগণের কাছে ওয়াদা বা জনগণের কাছে অঙ্গীকার হিসাবে উপস্থাপন করছেন এবং এটা জনগণের কাছে ব্যাপকভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন।